10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনড় অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ মাঠ ছাড়া অন্য কোনো বিকল্প ভেন্যুর প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ঢাকায় গণসমাবেশ সামনে রেখে নেতা কর্মীদের গ্রেফতারের অভিযোগ তোলেন তিনি। 10 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ আরও কদিন আগেই। এরপর থেকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার কথা বলে আসছিল বিএনপি। তবে রোববার সুর কিছুটা নরম করে বিএনপি এখন বলছে বিকল্প ভেন্যুর প্রস্তাব বিবেচনা করবেন তারা। তবে তা সোহরাওয়ার্দী বা টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ হলে তাতে সায় নেই বিএনপির। আব্বাস ভাই কালকে একটা প্রেস ব্রিফিং করেছেন, সেই প্রেস ব্রিফিং কিন্তু তিনি বলেছেন ঠিক আছে বিকল্প কি আছে আপনারা বলেন। আলোচনা যদি গ্রহণযোগ্য হয় সোহরাওয়ার্দী ছাড়া আমরা চিন্তা করে দেখব এটা, তবে অবশ্যই সোহরাওয়ার্দী এবং তুরাগ না। 10 ডিসেম্বরের সমাবেশকে ঘিরে সরকার জঙ্গি নাটক করে নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ঢাকাতে যে সমাবেশ হবে সেই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ হবে। ঢাকা মহানগরের আমাদের এখন নেতারা তো কেউ বাসাতেই থাকতে পারছে না, ব্লক রেইড হচ্ছে, তারা রেইড করছে এবং তারা অ্যারেস্ট করছে। এর আগে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাসদের কেন্দ্রীয় কাউন্সিলে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পতন আন্দোলন চালিয়ে যাবে দলটি। এই আওয়ামী লীগটা এখন পুরোপুরি আমলা এবং গোয়েন্দাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল তাদের আহ্বান জানিয়েছি আমরা একসাথে কাজ করব। বিএনপির সমাবেশে অর্থের যোগান নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যখন দেশের অর্থ গণলুট করছে তখন বিএনপি ধান বিক্রি আর ঠেলাগাড়ি চালানোর টাকায় সমাবেশ করছে। লুট করেছেন 14-15 বছর ধরে, এই টাকা তো সব আপনাদের কাছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কর্তৃত্ববাদী শাসনের